এখন একটা খেলা চলতেছে না, এই খেলার নাম কি? বিশ্বকাপ। কি খেলা? হ্যাঁ, কোন কোন দেশ? আর্জেন্টিনা। আর্জেন্টিনা আর ব্রাজিল এই চলতেছে, সবার মুখস্থ আছে না? এখন এই গোল যখন হয়, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই খেলা আপনাদের এদিকে কথায় খুব বেশি ভক্ত না মনে হয়, দেখে না মনে হয় বেশি না, দেখে দেখে খেলা দেখে। আমার বন্ধুগণ, এই খেলা দেখতেছে, খেলা হয় কখন? খেলা হয় রাত্রিবেলা হচ্ছে। এখন এই খেলা দেখার জন্য রাত্রিবেলা রাত জেগে খেলা দেখে, দেখে না? হ্যাঁ, এক শ্রেণীর লোক আছে রাত জেগে খেলা দেখে, ফজরের নামাজ হয় না, ওই সময় ঘুম ভাঙে না। কিন্তু আপনার আমার ঘরে যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন ফরজ নামাজ, ফজরের নামাজ আদায়ের জন্য ওই সময় মুসল্লি পাওয়া যায়, দেখা যায় 5 জন নাই, 6 জন নাই, 10 জনের বেশি পাওয়া যায় না। হ্যাঁ, তাহলে আমরা নামাজের মূল্য বেশি দিলাম না খেলার মূল্য বেশি দিলাম? বলেন, খেলার মূল্য বেশি দিলাম না? শুধু তাই নয়, আরো লক্ষ্য করে দেখেন আজকের যে আর্জেন্টিনা ব্রাজিল যে খেলা হচ্ছে, এদের কি এই রাষ্ট্রগুলো কি মুসলমানদের রাষ্ট্র? হ্যাঁ, এই মুসলমানদের সন্তান হয়ে এই সাপোর্ট করতে হবে। এর খেলা যে ধরেন দুইটা খেলা হচ্ছে, কে ভালো পাচ্ছে বন্ধ হচ্ছে, এটা দেখা ঠিক আছে, দেখেন। কিন্তু যে একেবারে কাপড় খুলে কাঁচা মেরে যে একেবারে তার জন্য পাগল হয়ে যেতে হবে, এরকম কোনো বিধান আছে নাকি? কালকের একটা সংবাদ শুনছিলাম, সত্য কি জানি না, সংবাদটা একটা নিউজে মোবাইলে আসছিল, দেখলাম যে একজন লোক খেলার জন্য এত ভক্ত, এত পাগল যে ওই লোক কি করেছে, কিস্তিতে টাকা উঠাইছে। কিস্তিতে টাকা উঠাইয়ে ব্রাজিলকে আর্জেন্টিনা যাই আপনার পতাকা, মানে বিশাল বড় পতাকা আপনার ছাপাইয়েছে। এটাকে আপনারা দেখেছেন কি শুনছেন? মানে ছাপাই, এরপরে তার একটা ভ্যান আছে, ভ্যানের উপরে সেই পতাকা মানে আপনার লিপিবদ্ধ করেছে। এরপর তার যে ড্রেসটা, তারপর সে ড্রেসটাও আর কি ওই ব্রাজিল আর্জেন্টিনাকে আপনার এই পোশাকটা করেছে। তাহলে কিস্তির টাকা তুলে এত আমল নাকি? হ্যাঁ, আমার ভাই, আমার বন্ধুগণ, আমি বলতে চাই এই জিনিসটা যে যার মহব্বত করলেন, যে আর্জেন্টিনা ব্রাজিলকে মহব্বত করলেন, সেই মহব্বত করার কারণে আপনি কি করতেছেন? আপনার বাড়িতে লক্ষ্য করে দেখেন, আপনার বাড়ির পরিবারে যে আপনার সুন্দরভাবে একটা বেলা গোশ, তারপর মাছ, এইরকম কিছু পরিবারের মুখে খাদ্য উঠাই দিবেন, এটা কি ইবাদত না? ইবাদত না? ইবাদত। কিন্তু আপনি সেই টাকাগুলো কি পরিবারের দিকে না দিয়ে আপনি কি করতেছেন? যে কোথায় এখন প্রত্যেকে দেখেন প্রায় লোকে যারা ভক্ত, গেঞ্জি গেঞ্জি না হলে হবে না, কি শত শত টাকা দিয়ে ড্রেস কিনতেছে। এই যে টাকাগুলো আপনি ড্রেস কিনে কার দেখাচ্ছেন? কাকে সন্তুষ্ট করছেন? বলেন, কাকে সন্তুষ্ট করা হচ্ছে? কাফেরদেরকে। শুধু তাই নয়, যে খেলার যে আপনার যে এর নামটা কি বলে আসতেছে না, এই ইহুদিদের এর বিয়ে করার আগে এই যে আপনার ইয়ে আছে, যে আপনার নিয়ত আছে যে বিয়ে করার আগে তার বাচ্চা আছে, বিয়ে করার আগে বাচ্চা রয়েছে। তাহলে আমরা এদেরকে না জেনে শুনে আপনারা আমরা কি যে সাপোর্ট করতেছি, কি মুখ টু মুখে সমস্ত বলা যায়। আমার ভাইরা কি হচ্ছে, আগে হচ্ছিল সাবাব শিখছিল, মানে আমার ভাইরা আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, মহব্বত রাখবেন ঠিকই। আপনি রেখেছেন ব্রাজিল করে আর্জেন্টিনার মহব্বত রেখেছেন, ভালোবাসা রেখেছেন, কিন্তু দয়ার নবী মায়ের নবী যার সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না, যার সুপারিশ ছাড়া আপনার জান্নাতে যাওয়া সম্ভব হবে না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনি কি করেছেন সেইটা আমাদের দেখাই দিয়ে দেন। বলেন ঠিক কিনা আমার ভাইরা? যে ব্রাজিলের মহব্বত করলেন, আর্জেন্টিনার মহব্বত করলেন, সব মহব্বত করে আপনি সব গাছের পাতায় পতাকা টাঙিয়ে রাখলেন। খেলা হচ্ছে বিদেশে, পতাকা উঠতেছে বাংলাদেশে, ঠিক কিনা?
আমি বলতে চাচ্ছি এটা মহব্বত করলে তা ঠিক আছে, তাহলে তাদের চাইতে মহব্বত বেশি করার দরকার ছিল আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার দরকার ছিল না? ছিল না? তাহলে মহব্বত, রাসূলের মহব্বত আছে কোন জায়গায়? মসজিদের মধ্যে। বাইরে গেলে যা হয় হোক, যা আমার রাসূলের নাম মানলেও চলবে, মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়বো রাসূলের মানবো, এইটাই যে বিধান নাকি? এটা বিধান। তাহলে পা থেকে আপনি যেমন একটা কি করলেন, আর্জেন্টিনা ব্রাজিলকে খুশি করার জন্য আপনি একটা গেঞ্জি পরেছেন, আপনি একটা পোশাক কিনেছেন, আপনার ভ্যানে লিফলেট লাগাইছেন, কিন্তু রাসূলের ভালোবাসা হিসাবে রাসূলের যে সুন্নাত মাথায় টুপি কয়জন মানুষ দেয় বলেন? এটা কি মহব্বত না? হ্যাঁ, এটা কি মহব্বত না? আপনি আর্জেন্টিনার ব্রাজিলের মহব্বত করে গেঞ্জি পরলেন, রাসূলের মহব্বত করে আপনারা টুপি দিতে পারেন না, লজ্জা লাগে। ঠিক না? আমার ভাইরা দেখছেন, দেন যে কথা বলছিলাম যে রাসূলের মহব্বতে আপনি একটা টুপি লাগাইতে পারেন না, রাসূলের মহব্বতে আপনার মুখে দাড়ি লাগাইতে পারেন না। তার কারণ হলো এখন যদি দাড়ি রাখি তাহলে কি দেখি মারা যাবে না, এরকম আছে না নাই? দাড়ি রাসূলের মহব্বতে আপনি সুন্দর পাঞ্জাবি করবেন, এটাও হয় না। আপনি কোন বিদেশিদের মহব্বত করে আপনি কি বলতেছেন? টাকা খরচ করতেছেন। তাহলে রাসূলের মহব্বতে কি রাসূল দেখতেছেন না? আপনি যখন মারা যাবেন, আমাকে যখন মারা যাবো, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী আপনাকে আমাকে তুমি প্রত্যেকের কবরে রাখা হবে না? হবে কি না হবে? প্রত্যেকে যখন কবরে রাখা হবে, আমার ভাইরা প্রত্যেক মসজিদের হুজুররা তখন যখন কবরে রাখা হবে তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এটা আপনাদের বলে না? বলে না? বলে না? এর অর্থটা কি? এর অর্থ হলো এই মাইয়াতকে আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম। কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। মিল্লাত মানে কি? রাসূলের দলে। মিল্লাত মানে কি? রাসূলের দলে রেখে গেলাম। তাহলে আপনি সারা জীবন দল করেছেন ওই অন্য দল, আর্জেন্টিনা ব্রাজিল, কিংবা যারা ইসলাম চায় না, কোরআন চায় না, তাদের দল করেছেন। আর আপনি মারা যাওয়ার পরে আপনারা সবাই যে কবরে রাখার সবাই বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে রেখে গেলাম। তাহলে বলেন আমার দ্বারা ইসলামের ক্ষতি হয়েছে, আমি নামাজ আদায় করিনি, আমি ইসলামের বিপক্ষে ছিলাম, আর আমাকে রাখার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল নেবে? বলেন আপনাকে বিপদমূলক বলেন নেবে? আপনার আমার লাশ যদি গ্রহণ না করে, ওই সময় যদি রাসূল বলেন সোকাল সোকাল লিমান গায়রা আমি বাদি সরে যাও, দূর হয়ে যাও, তখন আপনার অবস্থা আমার অবস্থা কি হবে বলেন? অবস্থা কি? কবরে যখন যাইবেন তখন মাদক বাড়ি আর থাকবে না। আপনি কোন মন্ত্রীর কাছে মোবাইল করার টাইম পাবেন না, মন্ত্রীর কাছে মোবাইল করলে কাজ হবে না। তখন একমাত্র আপনার আমার সুপারিশকারী হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে মহব্বত রাখা দরকার আছে না? আছে কিনা? আমার বন্ধু বার্তায় যে কথা বলছিলাম যে আসুন আজকে পবিত্র জুমা থেকে আমরা শিক্ষা নেব যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছেন, ঠিক তদরূপ ভাবে আমরা কি করব? যে রাসূলের বিধান অনুযায়ী রাসূলের বিধানগুলো আমরা যথাযথভাবে আদায় করার জন্য চেষ্টা করব। করব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই পাঁচ ওয়াক্তের নামাজ আজকে এই মসজিদ, সুন্দর মসজিদ তৈরি করেছে, সুন্দর মসজিদ হয়েছে না? দেখেন যে আপনার যে টাইলস গুলো করেছেন, মার্বেল যে টাইলস গুলো কি সুন্দর দেখা যাচ্ছে। মসজিদ শরীফটা অনেক সুন্দর। এখন বলেন এই মসজিদের সুন্দরটাকে, এই মসজিদটা যে আপনি যে তৈরি করলেন, এই মসজিদের খোরাক কি? সবাই বলেন জামাত ছেড়ে বলেন মসজিদের খোরাক কি? মুসল্লি। এখন এই মুসল্লি কি ওই আশপাশের সাথীরা থেকে? হ্যাঁ, ওই কালীগঞ্জ থেকে আসবে? এই মুসল্লি কোথায়? আপনার এলাকায় না? আপনার এলাকায় মুসল্লি। আপনার যে মসজিদটা তৈরি করলেন, আবার মসজিদে দান করেছি অমুক তমুক, আমি বাইরে যাই অহংকার করি, গর্ব করি যে আমার এলাকার একটা সুন্দর মসজিদ হয়েছে, আমাদের মসজিদে এই এই আছে, অমুক আছে তমুক আছে, আমি নামাজও যাই না।
হ্যাঁ শোনেন, নামাজে যাই না এই জন্য কি মসজিদ তৈরি করেছেন? যে মসজিদ আপনি যখন তৈরি করলেন, আপনি যদি মসজিদের পর মহব্বত না থাকে, মসজিদের পরে ভালোবাসা না থাকে, এই মসজিদ আপনার কি বিরুদ্ধে কি আদায় করবে না? যে ওই ব্যক্তি আমার জন্য যে তৈরি করা হয়েছিল, সে আমার ঘরে যায় সিজদা দেয় নাই। আমরা গল্প করি যে আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের কেশিয়ার, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের মুক্ত, এরকম দেখবেন অনেক গল্প করে, করে না করে, কিন্তু নামাজের বেলায় কে আমাদের বেলায় খুব মানে শৈথল্যতা প্রকাশ করে। তাহলে আমি এই যে কথা বোঝাতে চাচ্ছিলাম, আজকে মসজিদ তৈরি করেছেন, এই যে জুমায় যেমন আপনারা মসজিদ ধরে যাচ্ছেন, শত শত মুসল্লি আছেন, প্রতি নামাজে এই মুসল্লিদের বাড়ি কি হবে? সাতক্ষীরায়, ভাইয়ের বাড়ি থাকে সাতক্ষীরায়, ভাইয়ের বাড়ি সাতক্ষীরায়, কিন্তু এই যে মুসল্লিরা আপনাদের বাড়ি কি সাতক্ষীরায়? সাতক্ষীরায় না। তাহলে এই নামাজে মুসল্লিদেরকে এখন জুমায় ভর্তি পাওয়া যায়, ভক্তি নামাজে পাওয়া যায় না কেন? আর মেন হলো ফজরের নামাজ। আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে আর তোমরা ঘুমাইও না। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যখন তোমাদের ফজরের নামাজ পড়া হয়ে গেল, তখন তোমরা তোমাদের রুজি রোজগার তালাশের জন্য বেরিয়ে যাও, ওতে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দেব। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাসূল বলেছেন না? হাদিসটা মনে আসছে না? আল্লাহ রাসূল বলেছেন যে ইজা, আল্লাহ রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তারবি আরযাকিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যখন তোমাদের ফজরের নামাজ পড়া হয়ে গেল, তোমরা বসে থেকো না, ঘুমাই থেকো না, তোমরা রুজি রোজগার তালাশের জন্য বেরিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রুজি বরকত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আমরা ফজরের নামাজ পড়লাম না, ঘুম পড়ে থাকলাম, 10টার সময় কাজে গেলাম, বরকত কি আল্লাহ দেবে? দেবে। দেখা যায় কি যে ইনকাম করে আসি 5,000 টাকা, বাড়ি এসে দেখলাম কি খরচ হচ্ছে 10,000 টাকা। এরকম আছে না? নাই? আছে। তাহলে আল্লাহ রাসূলের কথা আপনি যখন অবর্তিক করলেন, মানলেন না, সুন্দর একটা ঘর তৈরি করেছেন মসজিদে ইবাদতের জন্য, আপনি যা আসলেন না, বাড়ির ঘরে মসজিদ, এই বাড়ির ঘরে কয় ঘর রয়েছে, এই কয়জন ছেলে মিলে, বাচ্চারা আর বড় লোকেরা, যারা যারা যুবকরা আছে, মনে হয় মসজিদের জায়গায় যারা ভক্তি নেওয়া যায়, ঠিক কিনা? কিন্তু আমাদের দেখা যায় যে নামাজের প্রতি, মসজিদের প্রতি মহব্বত আছে, নামাজের প্রতি মহব্বত নেই। কারণ মসজিদ আপনি যদি নামাজ না আদায় করে, তো মসজিদ তৈরি করে লাভ হবে কি? হবে? আমার ভাই, আমার বন্ধুরা, যাক আমরা আজকে জমা থেকে নিয়ত করবো ইনশাআল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ আমরা যেখানে থাকি না কেন আদায় করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।